হ্যালো বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক কথার আজকের পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে। তাহলে আমার চ্যানেল মানে বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে সাদর অভ্যর্থনা জানিয়ে আজকের পর্বের রিভিউ কিন্তু আমি শুরু করছি। বুলি তো মা গন্ধেশ্বরীর মূর্তি বাড়িতে নিয়ে চলে এসেছে, মানে এবার বরণ করা হচ্ছে। ঋতু এসছে, প্রণাম করছে, বলছে এই মেনি যা তো পুজোর ঘরটা নিয়ে আয় তো। এবার তো মেনি শুনে বেজায় রেগে গেছে, বলছে এই খবর তো তুমি আমাকে মেনি বলবে না কিন্তু, বলে দিলাম। তখন প্রত্যয় আসে, এই বুলি না 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 মেনি বলবে না, হ্যাঁ। এরপর ঋতু চলে গেছে পুজোর ঘট আনতে, তখন বলছে মেনি, এরকমভাবে বলছে বুলি। আবার চলে আসে মারতে বুলিকে, বলে এই খবরদার। তখন প্রত্যয় বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, আজকে ছেড়ে দাও। তখন বুলি বলছে ঠিক আছে আজকে ছেড়ে দিলাম, আজকে মা গন্ধেশ্বরী মানে এলেন আমাদের বাড়িতে, এই বাড়িতে, সুতরাং আজকে তোমাকে কিছু বলছি না। এই বলে ঋতু সেখান থেকে চলে যায়। এরপরে বুলি বরণ করছে মা গন্ধেশ্বরীকে। এরপর তো বাড়ির সবাই এসে উপস্থিত হয়েছে। তো ছোটকা বলছে যে আচ্ছা বুলি বলো তো কী কী লিস্ট করতে হবে, লিস্টটা করে ফেলি, জিনিসগুলো আনতে হবে। নীলাদ্রি বলছে যে দেখুন আজকে কতদিন পর বাড়িতে একটু হই হই হচ্ছে না, পুজোর ব্যবস্থা করা হয়েছে। বলে হ্যাঁ সত্যি। তখন বলছে যে শুধু অগ্নিটার জন্য মনটা খারাপ হচ্ছে, কেন যে রেগে থাকে সবসময়, ছোটকা বলছে। পিসিমণি বলছে ছোটকাকে যে তুই শুধু ওর রাগটাই দেখতে পাস না, ওর মনের দুঃখটা কষ্টটা বুঝতে পারিস না। তখন বুলিকে বলছে জানো তো এই বাড়ির কোনায় কোনায় কথা আছে, আসলে কোনো কিছু করতে গেলে না কথার কথায় আগে মনে পড়ে, সেই জন্য অগ্নি সেটা আর নিতে পারে না, সেই জন্যই রাগটা দেখায়। ওদিকে ঋতু প্রত্যয়কে বলছে যে আপনি থাকতে আর কতদিন আমাকে এরকম মেনে মেনে শুনতে হবে বলুন তো, আমার কিন্তু আর ভালো লাগছে না। বুলির কানে গেছে, বুলি বলছে এই মেনি, কোনো কিছু হলে তুই আমাকে বলতে পারছিস না, দারোগাবাবুকে নালিশ করছিস কেন, হ্যাঁ তোর মুখ নেই। এরপরে আবার চলে আসে সবাই ঝগড়া থামাতে। তখন ছোটকা বলছে এই বুলি ঠাকুরের সামনে ঝগড়া করতে হয় না, আর করো না এরকমটা। বলে ওই শুরু করলো, বলে না না এই নিয়ে দুজনের মধ্যে বিবাদ বেঁধে গেলে আবার বাড়ির সবাই মানে শান্ত করছে আর কি। নীলাদ্রি বলছে আচ্ছা বলো তো কোথায় কিভাবে কি সাজাতে হবে, কোথায় কি করতে হবে, কোথায় আগুন টাগুন জ্বলবে, আমরা করতে হবে তো সেগুলো। তখন ছোটকা বলছে হ্যাঁ হ্যাঁ আমরা ছেলেরা মিলে ওসব করে নেব। এখন বলি তুমি শুধু এটা বলো তো যে মায়ের ভোগে তুমি কি দাও, মানে নিরামিষ ভোগ দাও নাকি মাছ টাছ দাও, কি দাও, মানে সেই হিসেবে তাহলে ব্যবস্থা করতে হবে। বুলি বলছে ও হ্যাঁ পরিষ্কার করে বলতে হবে তো, সরে দেখি বস্তা দাও আমাকে, দিয়ে মাঝখানে বসে আর কি, তার পাশে রাজারানীকে নেয়। বলছে যে মা গন্ধেশ্বরী পুজো যখন করতো এই বুলি বস্তিতে, তখন সুন্দর করে কাপড় দিয়ে সাজাতো, গাঁদা ফুল, কাগজের ফুল, আর ভোগে নকুলদানা, বাতাসা, সন্দেশ, এই সব মানে বুলির স্বার্থ সামর্থ্য অনুযায়ী দিত, আর মা গন্ধেশ্বরী সেটাই গ্রহণ করতো। এভাবে বলছে সবাইকে তোমরাও ভালোবেসে মন মন থেকে যেটা দেবে মা গন্ধেশ্বরী সেটাই স্বীকার করবেন। বুলি বলছে আচ্ছা শোনো যা হবে জোগাড় জাটির মানে বুলির রেচকিতেই হবে। তখন মানে ছোটকা বলছে এটা আবার কখনো হয় নাকি। তখন নীলাদ্রি বলছে আচ্ছা আচ্ছা দাঁড়াও, বুলিকে বলছে আচ্ছা বুলি ঠিক আছে সে তুমি তোমার রেচকিতে করো, কিন্তু কি বলো তো কর্তা দাদু তো মানে কর্তা দাদু এই বাড়ির তো কর্তামশাই, বুঝতেই পারছো, তো তিনি যখন অনুমতি দিয়েছেন তখন তিনিও কিন্তু কিছু খরচ খরচা করবেন। তো এরপরে বুলির সঙ্গসাথীরা রাজারানী বলছে আচ্ছা ওরা আমাদেরকে পুজোতে থাকতে দিবে। বুলি বলছে হ্যাঁ হ্যাঁ ওরা খুব ভালো মানুষ, চিন্তা করিস না, পুজোতে থাকতে দিবে। তারপরে বুলি এবার চলছে তাদেরকে বাড়ি ঘোরাতে, দেখাবে আর কি বাড়িটা ঘুরিয়ে। তখন ছোটকা বলছে এই দাঁড়াও দাঁড়াও চলে যাচ্ছ, লিস্টটা বলে দিয়ে যাও। বলে বুলি সব বলবে, চলো, বলতে বলতে যাবে আর ওদের বাড়ি ঘোরাতে ঘোরাতে দেখাবে আর কি। এই বলে ছোটকা বলছে আমাকে ঘুরতে ঘুরতে লিস্ট করতে হবে, আচ্ছা বেশ তাই চলছে। এবার উপর থেকে নেমে আসছে অঙ্কিত, বলে এই শেয়াল পণ্ডিত সরো। তখন অঙ্কিত থ মেরে দাঁড়িয়ে যায়, তারপরে নিচে নামছে। এবার রাজা কোথা দিয়ে যাওয়ার জায়গা পাচ্ছে না, অঙ্কিত তো পা ফাঁক করে দাঁড়িয়ে আছে, সেই ফাঁক দিয়ে ঢুকে চলে যায়। অঙ্কিত অবাক হয়ে যায়, এ কী রে বাবা, আর বাকি সবাই হাসতে থাকে। এরপর অঙ্কিতকে বলছে ছোটকা রাগ করিস না, ও বুঝতে পারিনি, ও ভাগ দেখেছে চলে গেছে, আসলে দেখ রাগ করবি না, পণ্ডিত বলেছে বলে তো কথা, তোকে পণ্ডিত বলেছে, ভাব একবার সেটার দিকে কনসেন্ট্রেট কর। এই বলে ছোটকা কিন্তু মানে বুলির পেছন পেছন চলে যাচ্ছে। অঙ্কিত তো খুব রেগে গেছে। অঙ্কিত এবার প্যাটিকে ডাকছে, প্যাটি বলছে কী রে সবসময় প্যাটি প্যাটি, হ্যাঁ কী হয়েছে বল। বলে দেখ বুলিকে আমরা সবাই মিলে হ্যান্ডেল করতে পারছি না, এখন আবার এই দুটো এসে জুটেছে। অ্যানিও বলছে আমিও কিছু বুঝতে পারছি না কী হবে। প্রত্যয়কে বলছে শোন তুই কিন্তু তোর অফিসার মুডটা সবসময় অন রাখবি, বুঝতে পেরেছিস। প্রত্যয় বলছে ঠিক একদম ঠিক, এই মেনি বলাটা বন্ধ করতে হবে। অঙ্কিত বলছে ও আচ্ছা সেটাতে তুই কনসেন্ট্রেট করবি তাই তো, আর আমাকে যে শেয়াল পণ্ডিত বলে গেল, আর অ্যানি বলছে আমাদের যে খেমতি টেপি বলছে তার বেলা কিছু না, তুই শুধু মেনিটাকেই মনে রাখছিস। প্রত্যয় বলছে আমি একটা পুলিশ, আমি সবসময় সত্যের পক্ষে, এগুলো নিয়ে আমার কিছু বলার নেই। এবার অঙ্কিত আরও কিছু বলতে গেলে প্রত্যয়ও কিন্তু তাকে শেয়াল পণ্ডিত বলেই ডাকছে। এবার এদিকে জুনি আসে, বলছে আমার কিন্তু কিছু একটা মনে হচ্ছে, বাড়িতে আজকে অগ্নিকাণ্ড বাঁধবে। তখন তো জুনি বলে চলে যায়, সবাই মিলে এবার ভয় পেয়ে যায়, কি অগ্নিকাণ্ড।
প্রত্যয় কিন্তু এবার অন্যদিকে মন না দিয়ে বলছে আর যাই হোক আমাকে কিন্তু এই মেনি বলাটা বন্ধ করতে হবে। এবার অঙ্কিতরা খুব বিরক্ত হয়ে যায়, যে যার মতো করে ওখান থেকে চলে যায়, যে একে কিছু বলে হবে না, এর মনটা একদিকেই পড়ে থাকবে। এরপর ঋতুকে বলছে আচ্ছা হুলোটা তো আমাকে বেশ ভালোই লাগে, মেনিতে কি খারাপ আছে বলুন তো। এরপর ঋতুও বিরক্ত হয়ে চলে যায়। এরপর দেখা যাচ্ছে বুলি, রাজা রানী এরা বেশ বড় সড়ো একদম কাঠ, কতগুলো কাঠের টুকরো সব জোগাড় করে এনেছে। এবার সামনে ছোটকাকে পেয়েছে, বলছে আচ্ছা বলো তো এগুলো দিয়ে কি করব। ছোটকা তো দেখে অবাক, এগুলো কি হবে। আর বলছে যে একটু কাঠ নিয়ে এসছি আর কি, রান্না হবে। বলছে যে এটা কাঠ, তা পাতাগুলো বাদ দিলে কেন, মনে হচ্ছে তো পুরো গাছটাকেই তুলে এনেছো, পাতা বাদ দিয়ে কিছু হলো ওটাও নিয়ে নিতে। তখন বলছে আচ্ছা ওসব ছাড়ুন, যাতে অগ্নি জানতে না পারে, এই বলে কিন্তু কেটে পড়ে ছোটকা ওখান থেকে। এবার তোরা বুঝতে পারে না পরিষ্কার জায়গা কোথায় পাবো। এবার সামনে আসে শেয়াল পণ্ডিত মানে অঙ্কিত, বলে এ শেয়াল পণ্ডিত। শেয়াল মানে অঙ্কিত তো দেখে অবাক, যে কি এসব দিয়ে কী হবে। বলে উনুন তৈরি হবে, রান্না হবে। বলে উনুন। তখন বলছে যে বলতো কোথায় রাখবো এগুলো, মানে বলুন তো কোথায় রাখবো এগুলো। অঙ্কিত তখন কিছু বুঝতে না পেরে বলছে হ্যাঁ হ্যাঁ একটা পরিষ্কার জায়গা দেখে রেখে ফেলো, শুধু দেখবে মানে বিগ ব্রো যাতে জানতে না পারে, এই বলে সেও কেটে পড়ে। তখন বলছে আরে ধুর বাবা, পরিষ্কার জায়গা পরিষ্কার জায়গা, তা পরিষ্কার জায়গাটা আছে কোথায়। এই বলে তো সারা বাড়ি পরিষ্কার জায়গা খুঁজে বেড়াচ্ছে, কোথাও পাচ্ছে না। শেষে একটা বারান্দায় গিয়ে এবার তিনজনে মিলে বসে পড়েছে, রাজা রানী আর মানে বুলি আর কি, যে এই তো এই জায়গাটা বেশ পরিষ্কার লাগছে, আচ্ছা চল তো একটু বসি। তারপর কিন্তু তারা গল্প করছে, মানে বসেও একই টপিক নিয়ে আলোচনা করছে। আগে জানতে হবে আমাদের রান্নাটা কোথায় করব, আমরা পরিষ্কার জায়গাটা কোথায় পাবো। তখন সেখান থেকে কিন্তু ছোটকা চলে আসে। ছোটকা বলছে এ কি তোমরা এখানে। বলে হ্যাঁ, তা কিছু তো বললে না যে পরিষ্কার জায়গাটা কোথায়, তাই আমরা এখানেই পরিষ্কার জায়গা দেখে বসে পড়েছি। এরপর অঙ্কিত আসে, বলছে এটাকে তোমার পরিষ্কার জায়গা বলে মনে হচ্ছে। বলে হ্যাঁ। অঙ্কিত আসতে না আসতেই তো বুলি একদম শেয়াল পণ্ডিত বলে ডেকে উঠেছে। বলে একদম খবরদার আমাকে শেয়াল পণ্ডিত বলবে না। বলে শুনতেও পেয়ে গেলে। বলে শুনতে পাবো না আবার। এবার অঙ্কিত কিছু বলতে গেলে একটা ধমক দেয় বুলি। অঙ্কিতের তখন রাগী মুখটা হাসি মুখে পরিণত হয়ে যায়। বলছে যে না আসলে আমি বলতে চাইছিলাম, দেখো তুমি যে আমাকে শেয়াল পণ্ডিত বলো তা ঠিক আছে, আমি রাগ করছি না, কিছু মনে করছি না, কিন্তু তুমি তো বাকি বাড়িতে বাড়িতে সবাইকে তুমি কিছু না কিছু নামে ডাকো, তো তারা তো পছন্দ করছে না তাই না, তো তারা তো এবার খুব রেগে যাচ্ছে। তো এরকম হলে তো আমি তোমাদেরকে আগলাতে পারবো না, বুঝতে পারছো তো, তোমাদেরকে আগলাতে পারবো না। তো সেই জন্যই আর কি এইভাবে যখন বলছে কথা, তখন রাজা ডেকে নিয়ে যাচ্ছে। বলছে আচ্ছা শুনুন, আপনাকে শেয়াল পণ্ডিত কেন বলে বলুন তো। তখন অঙ্কিত খুব রেগে যায়। ছোটকা বলছে আচ্ছা আচ্ছা শোনো শোনো আমি বলছি কথাটা। শেয়াল পণ্ডিতের পণ্ডিতটা হচ্ছে ও তো মাস্টার মশাই, তাই ওকে পণ্ডিত বলছে। এবার শেয়ালটা বলার কারণ হচ্ছে, বলে একদম নয়, খবরদার একদম তুই কোনো কথা বলবি না কিন্তু। অঙ্কিত বলছে, বলে না না আমাকে ব্যাখ্যাটা দিতে দে। বলে একদম নয়, একদম তোকে এই ব্যাখ্যা দিতে হবে না। বলে আরে না শেয়াল নামটা কেন হলো সেটা তো বলতে দিবি। বলে অঙ্কিত তখন কিছুতেই বলতে দেবে না। তো এরপরে বুলি এসে বলছে যে আচ্ছা হলো, অনেক ঝামেলি করছিস তোরা মিলে, এবার চুপ করতো আর বল যে পরিষ্কার জায়গাটা কোথায় আছে। এবার অঙ্কিত বলছে তুমি এক কাজ করো, বাগানে চলে যাও, ওখানে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা, অগ্নিও দেখতে পাবে না, মানে বিগ ব্রো দেখতে পাবে না তাই না। বলে ও আচ্ছা ঠিক আছে তাহলে বলছে। তখন বলছে যে ছোটকা বলছে হ্যাঁ একদম ঠিক, বাগানে চলে যাও। বলে কি ঠিক ঠিক, আমি তো বলে দিলাম তোকে, তুই তো বলতেও পারিসনি, পরিষ্কার জায়গা করছিলিস খালি, বাগানটা তো বলতে পারিসনি। তখন এই নিয়ে কিন্তু ছোটকা আর অঙ্কিতের মধ্যে ঝামেলা বেঁধে যায়। এরপরে বুলিরা সবাই মিলে আবার সেই ঝামেলা থামালে অঙ্কিত বলছে আচ্ছা তুই শোন একটু আমার সাথে আয় তো। তখন ছোটকা বলছে কোথায়। বলে আজকে আসলে জুনি রিসার্চের জন্য একটু বাইরে যাচ্ছে, তো ওকে একটু সিয়াপ করতে হবে চল। বলে নিজের বউকে ছাড়তে যাবি, তাতে আবার আমাকে দরকার তোর, এই জন্যই তোকে বুলি শিয়াল পণ্ডিত বলে জানিস তো। বুলি কিন্তু ওদিকে শুনতে পেয়ে গেছে, হো হো করে হেসে উঠেছে। বলে এই তুমি হাসছো কেন। বলে শিয়াল পণ্ডিত বলে হো হো করে হাসছে আবার। এবার ছোটকাও জোরে জোরে শিয়াল পণ্ডিত এমন করে বলছে, অঙ্কিত রেগে গিয়ে আবার কাঠ দিয়ে মারতে দৌড়চ্ছে, আর ছোটকা তখন সেখান থেকে পালিয়ে যায়। এবার তো ওদিকে পুজোর জোগাড় চলছে, আর এদিকে বুলি বসেছে তার কসমেটিক প্রোডাক্ট বানাতে। এরপর তো চাল ধোয়া জল টল নিয়ে সব কিছু নিয়ে একদম কসমেটিক প্রোডাক্ট বানাতে বসেছে। তখন কাকিয়া বলছে যে এটা কি রাইস ওয়াটার। বলে না না কি সব বলতেছো, রাইস ওয়াটার ও সব আবার কি, এটা তো চাল ধোয়া জল। এবার মেনি ওদিক থেকে হাসলে বুলি বলছে এই মেনি পিক পিক করছিস কেন, চুপচাপ কাজ কর। মেনি তো আবার রেগে যায়। তো এইসব কসমেটিক প্রোডাক্টের কাজ চলছে। এবার কাগজের ফুল টুল দিয়ে সাজাবে তো, সেই জন্য অঙ্কিত একটা বড় মই নিয়ে এসেছে। ছোটকা বলছে নে নে তাড়াতাড়ি কর, উঠে পড় আর একদম কাগজের ফুলগুলো এখান দিয়ে সাজাতে হবে, নে নে সাজিয়ে ফেল তাড়াতাড়ি কর। অঙ্কিত বলছে শোন ভদ্রভাবে কথা বলবি তুই আমার সাথে, একদম ভদ্রভাবে কথা বলবি। বলে ভদ্রভাবে কথা বলার কি আছে আবার এতে। বলে একদম ভদ্রভাবে কথা বলবি। এই নিয়ে তাদের মধ্যে আবার ঝামেলা শুরু হয়ে যায়। বুলি বলছে এই ছাড়ো তো তোমাদের ঝামেলা, আমি করছি দাও। এই বলে উঠে পড়ে ময়ের উপরে। দেখছে মিনি তো খুব লিটিপিটি করে কাজ করছে। বলে এই মিনি হাত চালা, তাড়াতাড়ি মালাগুলো গাঁথ, আর এগুলো খেয়ে নিবি না কিন্তু, এগুলো কিন্তু মায়ের ভোগ বলে দিলাম। মিনি তো বেজায় রেগে যাচ্ছে। এরপরে বুলি সেই ময়ের মধ্যে উঠে পড়ে আর ছোটকাকে বলছে মইটা ধরার জন্যে।
এবার উঠে পেছনে কিন্তু অগ্নি আসে। মেনিকে তো ফুলের মালাগুলো দিতে বলছে হাতে হাতে, কিন্তু পেছনে এসছে অগ্নি, লক্ষ্য করেনি কিন্তু। বলছে এই মেনি দে না মালাটা দে না। অগ্নি চুপ করে দাঁড়িয়ে আছে। এবার যখনই পেছনে তাকিয়েছে দেখছে যে ভালো সাহেব, আর ব্যাস ভয়ে হুমড়ি খেয়ে তারই কোলের মধ্যে পড়ে গেছে। এবার ভয় তো তাকে দেখেই যাচ্ছে। এরপর অগ্নি বিরক্ত হয়, তাকে নিচে নামিয়ে গটগট করে হাঁটতে হাঁটতে সেখান দিয়ে চলে যায়। তারপরে বুলি কী করছে, গন্ধেশ্বরী মায়ের কাছে গেছে। বলছে মা, কেন আমার সাথে এরকমটা হয় বলো তো? আমি বারবার করে বাঘের গুঁড়োতে কেন গিয়ে পড়ি? আমি তো এবার ইচ্ছে করে কিছু করিনি, উনি তো চলে এসেছিলেন, এইভাবে বলছে। এবার কিছুক্ষণ পর দেখা যাচ্ছে ঠাকুরের জায়গাটা বেশ সুন্দর করে ডেকোরেশন হয়ে গেছে, সব সুন্দর করে হয়ে গেছে। বুলিও শাড়ি পরে এসছে, পুজোর জোগাড় করছে। আর এটা দেখে কিন্তু বাড়ির সবাই খুব খুশি যে বাড়িতে আবার কিন্তু আগের আমেজ ফিরে এসেছে। আর পিসিয়া কাকিয়ারা দেখছে যে বুলি যে পুজোর জোগাড়টা করেছে এতেও কিন্তু কোনো খুঁত নেই, একদম কথার মতো। তখন সেখানে দাদু ঠাম্মিও আসে। দাদু বলছে এ কি, এসব কে করেছে? ঠাম্মি বলছে আর কে করবে কর্তামশাই, ওই যে আমাদের বুলি করেছে। বলছে ও বাবা, দেখো কথা যাওয়ার পর এই কতদিন পর এরকম পুজো হচ্ছে বাড়িতে, না তাও আবার এত সুন্দর করে একদম সাজিয়ে, মানে চেনাই যাচ্ছে না তো বাড়িকে, এইভাবে বলছে। এবার বুলি কী করেছে, মায়ের সামনেই নাকি ভোগ রান্না করতে হয়, সেই কারণে মায়ের সামনেই ফাঁকা জায়গাতে উনুন এনেছে, কাঠ এনেছে, সমস্ত সবজি এনেছে। এটা দেখে সবাই অবাক হলেও কিছু করার নেই। বলছে ঠাকুরের সামনেই ভোগ রান্না করতে হয়, কথাও নাকি এখানেই করতো, বাড়ির সবাই বলছে। তাই সবাই চিন্তা করছে কোনোভাবে অগ্নি না সেখানে এসে পড়ে। তো যাই হোক, এবার বুলি সবাইকে বলছে দেখবে আজকে কেমন রান্না করব আমি। তখন প্রত্যয়রা বলছে জানো তো, কথাও না এরকম নিত্য নতুন রান্না করতো, বুঝতে পারলে, আর আমাদের তাক লাগিয়ে দিত। বলে তাই নাকি? কথা বা ব্যথা যাই হোক, সেও তাই করতো। ঠিক আছে, ছোটকা জিজ্ঞাসা করছে তুমি কি রান্না করবে, বলে সেটাই তো চমক, দেখতে পাবে। এই বলে কথা কিন্তু বুলি কিন্তু রান্না করতে বসে যায়। এবার আসছে শিয়াল পণ্ডিত, বলছে এই শিয়াল পণ্ডিত একটু হাতে হাত লাগাও। বলে আর করবো না, আর আমি হেল্প করবো না। এই বলে সবার জোর করাতে অঙ্কিত এবার বসে রান্নার উনুন জ্বালাতে। আর সবাইকে এইভাবে একত্রিত দেখে দাদু ঠাম্মি কিন্তু খুব খুশি। ভয় শুধু একটাই, না জানি অগ্নি এসে কি করবে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এই ছিল আজকের পর্বের রিভিউ। আশা করি তোমাদের সবার ভালোই লেগেছে। তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে, আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে আগামীকালকে। যদি তোমাদের পর্ব ভালো লেগে থাকে আর আমাদের সাথে জুড়তে চাও, সাবস্ক্রাইব তো করবেই, আর এই পর্বের বিস্তারিত কিন্তু অবশ্যই স্টার জলসাতে দেখতে হবে। তাহলে সবাই ভালো থেকো, টাটা।